আসসালামু আলাইকুম, আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি কি রান্না করলাম, কি করলাম সারাদিন। আজকে মূলত আমার তেমন একটা রান্না নেই, কারণ কালকে অনেকগুলো তরকারি বেঁচে গিয়েছিল খাওয়ার পর, সেগুলোই আমি আজকে গরম করে নিব। আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করে নিব, কারণ আমার মেয়েটা মাছ একদমই খেতে চায় না, কোনো মাছই খেতে পারে না, শুধু চিংড়ি মাছটা পছন্দ করে। যার কারণে ওর জন্য আজকে একটু শুধু মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংস রান্না করতে করতে আপনাদের সাথে আমি কথা বলবো, আর মুরগির মাংসটাও রান্না করব। আমি প্রথমে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে এরপর আমি মুরগির মাংস দিয়ে দিব। আসলে এখনকার বাচ্চারা বেশিরভাগই মনে হয় যে মাছ খেতে একদমই পছন্দ করে না, কারণ প্রায় প্রত্যেক মায়েদের মুখে একই কথা শুনি যে তার বাচ্চা মুরগির মাংস ছাড়া ভাত খায় না, ওই বাচ্চা মাছ খেতে চায় না, এই সেই আর অনেক কিছু। আমার মেয়েটাকে আমি ছোটবেলা থেকে অনেক চেষ্টা করেছি মাছ খাওয়ানোর জন্য, কিন্তু ও কিছুতেই মাছের যে গন্ধ এটা নিতে পারে না। ও বেশিরভাগ সময় হচ্ছে ডিমটা অনেক বেশি পছন্দ করে ছোটবেলা থেকে একদম। ডিম, ও হচ্ছে যখন ছোট ছিল তখন যদি কেউ বলতো যে চলো তোমাকে ডিম দিব, ও তার সাথে চলে যেত, মানে এমন ডিম পাগল ছিল। এখনো ডিমটা খেতে ভীষণ পছন্দ করে। অবশ্য ডিম আমারও অনেক পছন্দ, আর ডিম বেশিরভাগ মানুষই পছন্দ করে, কারণ ডিমটা হচ্ছে এমন একটা খাবার যেটা সবভাবে খাওয়া যায়, ভেজে সেদ্ধ করে রান্না করে সবভাবে মজা লাগে। এই তো আমি পেঁয়াজ মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরপর মুরগির মাংস দিয়ে দিব। যেহেতু ব্রয়লারের মাংস, তাই আমি একটু বেশি করে মশলা দিয়ে রান্না করব, কারণ একদম সাদা মাঠা করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই একটু মশলাটা বেশি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে হচ্ছে ব্রয়লারের মুরগির মাংস একদমই খেতে পছন্দ করেন না, তবে তারা যদি একটু বেশি করে মশলা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে খান তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকবে না। আবার অনেকে দেখা যায় যে ব্রয়লারের মুরগি খায় না, কিন্তু এগুলো দিয়ে যে বানানো বার্গার, চিকেন ফ্রাই এগুলো কিন্তু ঠিকই খায়। যাই হোক, এটা যার যার রুচি, এ বিষয়ে আর বেশি কথা না বলি, তাহলে আবার আমাকে আপনারা বলবেন যে এটা সেটা। আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করেছি, সম্পূর্ণ রান্না তো আর দেখানো যায় না, আমি কিছু কিছু অংশ কেটে কেটে ছোট করে এরপর আপনাদের সাথে শেয়ার করি, কারণ এত লম্বা ভিডিও হলে সবাই দেখতে পছন্দ করে না। কারণ রান্না তো সবাই করতে পারে কম বেশি, কম বেশি না, কারণ বেশিরভাগ মানুষ এখন রান্না করতে পারে, খেতে পছন্দ করে মানুষ, যার জন্য রান্না করতেও পছন্দ করে। আমি এর মধ্যে একটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। এখানে আমি কয়েক রকমের মশলা একসাথে মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ, তারপর গোলমরিচ, তেজপাতা, এগুলো সব একসাথে মিলিয়ে তারপর আমি একটু শুকনো খোলায় টেলে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো আমার কিন্তু মুরগির মাংসের তরকারিটা একদম হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। আর অন্যান্য যে তরকারিগুলো ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু নাস্তাও করেছিলাম। এখানে 2টা মোগলাই আনা হয়েছিল। আমি জানি মোগলাই কিন্তু আপনারা অনেকেই খেতে পছন্দ করেন, আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ সন্ধ্যা হলেই কিছু খাওয়ার জন্য মনটা কেমন যেন করে, তখন কিছু একটা খেতেই হবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।